মাত্র 22,64,000-এ আপনি পেয়ে যাবেন 805 স্কয়ার ফিটের নতুন 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি এবং এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে সামনে থেকে দেখলেই আপনার পছন্দ হবে। এই ফ্ল্যাটটি আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো G+4 উইথ লিফট একটি টুইন টাওয়ার প্রজেক্টের মধ্যে আছে। এই প্রজেক্টে দুটো টাওয়ার বানানো হয়েছে আর দুটো টাওয়ারই ছাদে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই দুটো লিফটেরই বেনিফিট আপনারা পাবেন। এই ফ্ল্যাটে এবং এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টে প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। এই ফ্ল্যাটটি পারচেজ করতে চাইলে আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আরো ডিটেলসে জানার জন্য। এই ফ্ল্যাটটি কলকাতার নর্থের দিকে শিয়ালদার মেন লাইনে খড়দা লোকেশনে আছে, কলকাতা 117। আজকে আমি আপনাদের এই ভিডিওতে সবার প্রথমে এই ফ্ল্যাটে যত এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে সেইগুলো দেখাবো, তার সাথে এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্বগুলো জানাবো। তারপর এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টে যত এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে সেইগুলো দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজকে ফলো করুন আর অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটের মেইন ডোরে এবং ব্যালকনির দরজার পাল্লাতে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ক্লকসিবেল গেট ফিট করে দেওয়া হয়েছে, ক্লকসিবেল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 13 ফুট বাই 11 ফুটের হবে, বেশ বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরত্বেই খড়দা রেলওয়ে স্টেশন, আর মাত্র 800 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। লিভিং রুমের সাথেই ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 600 মিটার দূরত্বে খড়দা ফেরিঘাট, খড়দা ফেরিঘাটের অপোজিটে রিসা ফেরিঘাট। রান্নাঘর আর কমন টয়লেটের ঠিক মিডিলে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। লিভিং রুমের নর্থ ইস্ট কর্নারে অ্যাপ্রক্স 7 ফুট বাই 5 ফুটের আর্ট স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি মার্বেলের সেলফ দেওয়া হয়েছে, 3 দিকের ওয়ালেই টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। উত্তর দিকের দেয়ালে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল, গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রিন কালারের পলিশ মার্বেল দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 4 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটেরই রান্নাঘর, টয়লেট এবং ব্যালকনিতে হোল্ডার ফিট করে দেওয়া হয়, আর প্রতিকটা প্রজেক্টেই মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি, 2 হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। এখন আপনাদের কমন টয়লেট দেখাতে নিয়ে এসেছি। কমন টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই টয়লেটের ভেতরেও 3টে মার্বেলের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। এই টয়লেটে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। বেশ ভালো কোয়ালিটির শাওয়ার ফিট করে দেওয়া হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। একটা হোল্ডার লাগিয়ে দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে।
আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ফ্ল্যাটের ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লাতে, ফ্রেমে এবং প্রতিটা গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। লিভিং রুম এবং দুটো বেডরুমই বেশ বড় সাইজের বানানো হয়েছে। এখন আপনাদের মাস্টার বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9 ফুটের হবে। নর্থ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে, দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। উত্তর দিকে বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। লিভিং রুম এবং এই বেডরুমে টিভি ইউনিটের জন্য এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে এবং কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে। খুব কম দামে খুব সুন্দর ফ্ল্যাট এটি, সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। এখন আপনাদের রোড ফেসিং এবং ওয়েস্ট ওপেন ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজার পাল্লার আউটসাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের মেইন ডোর এবং ব্যালকনির দরজাতে স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে, অ্যাপ্রক্স 11 ফুট বাই 4 ফুটের হবে। পুরো ব্যালকনিকেই গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে, গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের ব্যালকনি এবং প্রতিটা জানালার গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা জব করা হয়েছে, সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। ব্যালকনির সিলিং এ এক্সট্রা একটি পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে সিলিং ফ্যান ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিট করে দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। এই ফ্ল্যাটের ফ্রন্ট সাইডে একটি পুকুর আছে এবং রোড আছে, তাই ফ্রন্ট সাইড কোনোদিনই ব্লক হবে না। এই ব্যালকনি থেকে প্রজেক্টের মেইন গেট দেখতে পারবেন। প্রজেক্টের ফ্রন্ট সাইডে আছে এই ফ্ল্যাটটি। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্ট এবং প্রতিটা ফ্ল্যাটই অনেকটা এরকমই বানানো হয়। ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়। অপটিমাম ড্রিমনেস্ট ইউটিউব চ্যানেলে প্রজেক্ট ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্ল্যাটের ভিডিও। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে এটি। দুটো টয়লেটেই 3টে করে মার্বেলের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। ডোর হাইট পর্যন্ত একটু অন্যরকম ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই টয়লেটেও একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। দুটো টয়লেটেই খুব ভালো কোয়ালিটির শাওয়ার ফিট করে দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ফ্ল্যাটের ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাট থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন, মাত্র 6.5 কিলোমিটার দূরত্বে ব্যারাকপুর কেভি স্কুল। এই ফ্ল্যাটের লিভিং রুম এবং দুটো বেডরুমই বিশাল বড় সাইজের বানানো হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে বিশাল বড় সাইজের বক্স উইন্ডো বানানো হয়েছে। 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিটা জানালার গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 16 কিলোমিটার দূরত্বে দমদম ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট, মাত্র 19 কিলোমিটার দূরত্বে স্প্ল্যানেড বাস ডিপো, মাত্র 18 কিলোমিটার দূরত্বে শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর মাত্র 19 কিলোমিটার দূরত্বে হাওড়া রেলওয়ে স্টেশন। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টে যত এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের পছন্দ হবে। বিশাল বড় সাইজের মেইন গেট বানিয়ে দেওয়া হয়েছে। মেইন গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে।
বিশাল লম্বা এবং চওড়া প্যাসেজ বানানো হয়েছে। বাঁ দিকের ওয়ালটিকে ফলো করলে আপনি বুঝতে পারবেন অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোরকে। এই প্রজেক্টের চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে এবং প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে। আপনি চাইলে 4 হুইলার রাখতে পারবেন টেম্পোরারি, তবে পার্মানেন্ট নয়। 4 হুইলারের জন্য কার পার্কিং বানানো হয়নি এই প্রজেক্টে, তবে 2 হুইলারের পার্কিং এর জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে বিশাল বড় সাইজের দুটো। এই প্রজেক্টের ছাদে এবং চারদিকের করিডোরে প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। 2 হুইলারের পার্কিং এরিয়াতে এবং চারদিকের করিডোরে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড থাকবে এই প্রজেক্টে। দুটো টাওয়ারের ঠিক মিডিলে 9.5 ফুটের গ্যাপ দেওয়া হয়েছে এবং স্লোপিং করে মিলিয়ে দেওয়া হয়েছে। 4 হুইলার প্রজেক্টের ব্যাক সাইডে নিয়ে যাওয়া যাবে। প্রজেক্টের ব্যাক সাইডেও প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে। দুটো টাওয়ারকে ছাদে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই দুটো লিফটেরই বেনিফিট আপনারা পাবেন। প্রথম টাওয়ারের ফ্রন্ট সাইডে এবং দ্বিতীয় নম্বর টাওয়ারের ব্যাক সাইডে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে। আপনি চাইলে 4 হুইলার রাখতে পারবেন টেম্পোরারি, তবে পার্মানেন্ট নয়। প্রতিটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স ফিট করে দেওয়া হয়েছে। দুটো টাওয়ারের নিচে দুটো বিশাল বড় সাইজের কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। 2 হুইলারের পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। প্রতিটা টাওয়ারে 24টা করে টোটাল 48টা ফ্ল্যাট বানানো হয়েছে এই প্রজেক্টে। এই প্রজেক্টের ব্যাক সাইডেও রোড আছে, তাই ব্যাক সাইডে একটি ব্যাক ডোর বানিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর টাওয়ারের ব্যাক সাইড দেখাতে নিয়ে এসেছি। এই প্রজেক্টের চারদিকে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে, সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। দুটো টাওয়ারেরই সিঁড়ির নিচে দুটো ফ্লেক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। ফ্লেক্সিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্ট এবং প্রতিটা ফ্ল্যাটই অনেকটা এরকমই বানানো হয়। ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়। অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলে প্রজেক্ট ওয়াইজ প্লে লিস্ট বানিয়ে রাখা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্ল্যাটের ভিডিও। এই প্রজেক্টের চারদিকে দুটো করে কলের পয়েন্ট দেওয়া হয়েছে, পুরো বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য এবং 2 হুইলারকে ওয়াশ করার জন্য। সেকেন্ড টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য। অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্ল্যাট সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। এই প্রজেক্টটি দুটো G+4 উইথ লিফট টাওয়ার নিয়ে বানানো হয়েছে। দুটো লিফটই চালু হয়ে গেছে। প্রতিটা ফ্লোরের কমন প্যাসেজকে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। সিঁড়ির রেলিং বানানো হয়েছে পিওর স্টিলের। প্রতিটা ফ্ল্যাটের মেইন ডোরের সামনে সেফটি ডোর মানে ফ্লেক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। সিঁড়িরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের জন্য টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই বেশ চওড়া প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ছাদে যাওয়ার জন্য একটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, আয়রনের এবং পেইন্ট করে দেওয়া হয়েছে। এখন আমি প্রথম টাওয়ারের ছাদে আছি। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করার জন্য। দুটো টাওয়ারের ছাদে দুটো কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। একটু পরেই আপনাদের দ্বিতীয় নম্বর টাওয়ারের উপরের কমিউনিটি হলটা দেখাতে নিয়ে যাব। বিল্ডিং এর মিটিং এই কমিউনিটি হলে করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তাই মিটিং চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। দুটো টাওয়ারেরই ছাদের চারদিকে প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। দুটো টাওয়ারেরই পুরো ছাদকে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর নেট পলিশ করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। দুটো টাওয়ারের দুটো ছাদকে কানেক্ট করার জন্য একটি কংক্রিটের পুল বানিয়ে দেওয়া হয়েছে। অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটস এর জন্য আলাদাভাবে প্লে লিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই প্রজেক্টের দুটো ছাদে দুটো কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদের কমিউনিটি হলটাই একটু ছোট বানানো হয়েছে। দুটো কমিউনিটি হলের টয়লেটের সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। দুটো কমিউনিটি হলের সাথে দুটো টয়লেট বানানো হয়েছে। দুটো টয়লেটই ওয়েস্টার্ন বানানো হয়েছে, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। ছাদের চারদিকে এক্সট্রা কলের পয়েন্ট দেওয়া হয়েছে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। আশা করছি এই প্রজেক্টটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই প্রজেক্ট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম ড্রিম নেস্ট ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।